হুম। আমরা কোন চ্যাপ্টারে ছিলাম? শেষ করে ফেলছি না সলিড লিকুইড গ্যাস? হ্যালো, ইউনিট 5 শেষ। ওকে, আমি কয়েকটা ওয়ার্কশিট দিব ইউনিট 5 এর উপর, পাস্ট পেপারস থেকে, ওটা সলভ করবা। ঠিক আছে? আর এক্সাম প্র্যাকটিস তো করা শেষ, ইজন্ট ইট? আর ইয়েতে কি পড়াচ্ছে ক্লাসে? ইউনিট 1 ইউনিট 3 তো শেষ। ইলেকট্রিসিটি করাচ্ছে। ইলেকট্রিসিটি করাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ইলেকট্রিসিটি শুরু করি আজকে। হুম। আচ্ছা, দাঁড়াও। হ্যালো। ওকে, তো আজকে আমরা বেসিক্যালি শুরু করব, তোমার ইলেকট্রিসিটি বেসিক্যালি। আচ্ছা, এখন ইলেকট্রিসিটি ইউজ করার আগে, মানে শুরু করার আগে আমরা বুঝতে হবে ইলেকট্রিসিটি জিনিসটা কি। আমাদের যে বাসায় বাল্ব কিংবা ফ্যান যে চলে, এগুলা বেসিক্যালি ইলেকট্রিসিটির মাধ্যমেই চলে, তাই না? সো অ্যাকচুয়ালি আমরা ইলেকট্রিসিটিটাকে আমরা কি বলতে পারি? অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি ইজ নাথিং বাট flow of charges is called electric current or electricity, তাই না? এখন চার্জগুলা কারা ক্যারি করে? চার্জগুলা ইলেকট্রনস ক্যারি করে থাকে, কারণ প্রোটনস কিন্তু মুভ করতে পারে না। অনলি ইলেকট্রনস গুলাই মুভ করতে পারে ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। সো আমরা এটা বলতে পারি যে, মনে করো একটা সার্কিটের মধ্যে বাল্ব একটা কানেক্টেড, এবং বাল্বের সঙ্গে একটা সেল কানেক্টেড। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেল অ্যান্ড আ ব্যাটারি? এনি আইডিয়া? ওকে, তার মানে সামথিং লাইক দিস, তাই তো? এটা হচ্ছে একটা ব্যাটারি। আর অনলি ওয়ান যেটাকে, এটাকে সেল বলা হয়। এটা আমরা প্লাস বলি, এটা মাইনাস বলি, এটা প্লাস মাইনাস, প্লাস মাইনাস। ঠিক আছে? আর দিস ইজ দ্য সাইন অফ আ বাল্ব। বাল্ব কয়েকটা সাইন আছে, মনে রাখা লাগবে। এই যেমন এটা হচ্ছে বাল্ব সাইন, this is a cell sign, that is a battery sign,
আচ্ছা, এই সাইনটাকে কি বলে? দিস কি? এটা কি জানো? অনলি রেজিস্টর, ফিক্সড রেজিস্টর টু বি প্রিসাইজ। তারপর আরেকটা আছে, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস যেগুলো সার্কিটসে কানেক্টেড থাকে। ভেরিয়েবল রেজিস্টার। তারপর আছে মনে করো, আর অনেক আছে, যেমন মনে করো লাইট এমিটিং ডায়োড রেজিস্টার, তাই না? একটা ভেরিয়েবল, আচ্ছা এগুলো পরে, জাস্ট এইগুলা ডায়াগ্রামস গুলো একটু ড্র করে রেখে দাও, ইম্পর্টেন্ট, কারণ এগুলা বেসিক্যালি কাজে আসবে। তারপর এটা কি? এটা কি? সুইচ, ওপেন, তাই না? তারপর আর কি থাকতে পারে বলো, আর কিছু আছে? ফিউজ। ডায়োড কেন? এটা তো ফিউজ, এখানে তো ডায়োড কিছু নাই। তো এগুলো একটু ড্র করে ফেলো, এগুলাই সাধারণত বেশি লাগে। ফিউজ লাগে, লাইট এমিটিং ডায়োড রেজিস্টার লাগে, যেটা আমরা সংক্ষেপে এলইডি, এলডিআর বলি। এলডিআর, হ্যাঁ এলডিআর, লাইট ডায়োড রেজিস্টার বলতে পারো, হোয়াট এভার। এটা হচ্ছে ফিউজ। আরো অনেক কিছু আছে আর কি, এখনের জন্য এগুলো লিখে রাখো কারণ এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, বুঝছো? এটা বাল্ব। ও, আরেকটা আছে, এগুলা কয়েকটা ইম্পর্টেন্ট, যেমন এ, এটা কি? অ্যামমিটার। ভি, used to measure potential difference of a voltage. What is potential difference? We will explanation আসবো. Ammeter used to measure what? Current in amperes. In what? Volts. তো এগুলো একটু মনে রাখবা। আচ্ছা, কয়েকটা ডেফিনেশন জরুরি। প্রথমত হচ্ছে আমাদের মেইনস ইলেকট্রিসিটি। দ্য সোর্স অফ ইলেকট্রিসিটি ইন আওয়ার হাউস ইজ কল্ড মেইনস ইলেকট্রিসিটি। আমার রুমের মধ্যে উপরে যে একটা বাক্স আছে না, ওই বাক্সটাকেই আমরা বেসিক্যালি কি বলি? ফিউজ বক্স। এবং ওই ফিউজ বক্সই মনে করো মেইনস ইলেকট্রিসিটির, মেইনস ইলেকট্রিসিটি না, কারণ ওটাই তো সোর্স অফ ইলেকট্রিসিটি। ওখান থেকেই তো মনে করো সারা হাউসে ডিস্ট্রিবিউটেড হয় আমাদের ইলেকট্রিসিটি, তাই না? তো এই ফিউজ বক্স কিংবা কনজিউমার ইউনিট, যেটা তুমি নীল কালার ঢাকনা দিয়ে লাগানো আমার রুমের কি বলে ডোরের উপরে, ওই বাক্সর মধ্যেই তোমার ফিউজ এবং সার্কিট ব্রেকার থাকে। ঠিক আছে, ওই জিনিসটাকে আমরা ফিউজ বক্স বলি। আর ইলেকট্রিসিটি মিটার তো যেটা বাপি মিটার ভরে, কার্ড ভরে না, পোস্টপেড, ওটাকে ইলেকট্রিসিটি মিটার বলে। এটার কাজ কি, এটা একটু ডেফিনিশন গুলো দেখবা। That a meter that measures the electrical energy we consume in our house is called electricity meter. It is measured in what? কিলোওয়াট আওয়ার, মানে কিলোওয়াট আওয়ারে বেসিক্যালি ইলেকট্রিসিটি মিটারটা, মানে ইলেকট্রিক্যাল এনার্জিটা মেজার করে থাকে, লিখে রাখতে পারো। আর রিং মেইন সার্কিট, wires that leave the fuse box are hidden in the walls or floors around each room. These wires are connected to form ring main circuits. Individual equipments are connected to these circuits using plugs. হ্যাঁ, এটা আমাদের বাসায় আছে, ওই ফিউজ বক্স থেকে যে তোমার ইয়েটা, মানে প্রত্যেকটা ওয়াল, মানে প্রত্যেকটা ওয়ালের মাধ্যমে যে প্রত্যেকটা রুমে, ওয়ালের ভিতর দিয়ে প্রত্যেকটা রুমের সার্কিট বোর্ড কিংবা সুইচ বোর্ডের সঙ্গে গিয়ে যা লাগছে তারটা, এই সার্কিট যে তৈরি হয়েছে, এই সার্কিট মানে মানে রিং মেইন কেন বলা হয় রিং এর মতো কেন, কারণ যেখান থেকে বার হইছে সে সারা বাসা ঘুরে এসে, ঠিক আছে, সারা বাসা ঘুরে এসে
মনে করো আবার ফিউজ বক্সে এসে লাগছে, তাহলে একটা রিং এর মতো একটা সার্কিট তৈরি হয়ে গেল না? আর মাঝখানে মনে করো এই মনে করো এটা হচ্ছে ড্রয়িং রুম, ঠিক আছে? ড্রয়িং রুমের সুইচ বোর্ড ড্রয়িং রুম, ঠিক আছে? তারপর এটা হচ্ছে মিথিলাস ড্রয়িং রুম, মিথিলাস রুম, বেডরুম। এটা মনে করো বাপির বেডরুম, বাপিস বেডরুম। দেখো একটা তারের মাধ্যমে, মানে একটা সার্কিটের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা রুমের সুইচ বোর্ড লাগানো, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা রিং মেইন সার্কিট বলে থাকি, এবং এই সার্কিটটা তৈরি করার জন্য আমাদের তিন ধরনের ওয়্যার থাকে: লাইভ, নিউট্রাল এবং আর্থ ওয়্যার। লাইভ ওয়্যারটা কি? দ্য ওয়্যার দ্যাট কন্টেইনস দ্য ইলেকট্রিসিটি অল দ্য টাইম ইজ কল্ড লাইভ ওয়্যার, ইউ ক্যান রাইট ইট ডাউন। যেটা দিয়ে মেইনলি ইলেকট্রিসিটি ক্যারি হয় ওটাকে আমরা লাইভ ওয়্যার বলে থাকি, ঠিক আছে? আর ইউ রাইটিং ইট ডাউন? ওকে। তারপর কথায় আসো, তোমার মনে করো নেক্সটে সেটা হচ্ছে নিউট্রাল ওয়্যার। দেখো নিউট্রাল ওয়্যার বলে the wire that usually doesn't contain the electricity, but when it is connected with the live wire it also becomes live. অ্যাকচুয়ালি মেইন কথা হচ্ছে নিউট্রাল ওয়্যারের কাজই হচ্ছে সার্কিটটাকে কমপ্লিট করা, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল আমি যদি বই থেকে দেখাই তাহলে আরো ইজি হবে। এই দেখো, এটা একটা সার্কিটের মতন, বেসিক্যালি লাইভ ওয়্যার দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি যায়। তোমার যে কয়েল আছে না ভিতরে, এটা একটা কি ইলেকট্রিক ক্যাটলি না? এটা একটা ক্যাটলি কিংবা ক্যাটল, বাংলা ইংলিশে যে ক্যাটল বলে। ক্যাটালি কি হয়, লাইভ ওয়্যারের মাধ্যমে তোমার ইলেকট্রিসিটি ফ্লো হয়, কিন্তু ফিরে আসে, মানে ওই কয়েল থেকে আরেকটা তার ফিরে আসে সার্কিটটা কমপ্লিট করার জন্য। ওই ওয়্যারটাকে আমরা কি বলি? নিউট্রাল ওয়্যার, ঠিক আছে? তো এটাকে নিউট্রাল ওয়্যার বলে। সো নিউট্রাল ওয়্যার বেসিক্যালি কমপ্লিটস দ্য সার্কিট, বাট ইট বিহেভস as a live wire. Can you tell me why? Because it's also carrying electricity. ও সেই ইলেকট্রিসিটি ক্যারি করতেছে, বাট সে তার মেইন কাজ হচ্ছে সার্কিট কমপ্লিট করা, বাট সে যেহেতু ইলেকট্রিসিটি ক্যারি করতেছে লাইভ ওয়্যারের মতো, তাহলে আমরা এটাকেও কি লাইভ ওয়্যার ধরতে পারি, তাই না? ইট বিহেভস অ্যাজ আ লাইভ ওয়্যার। ওকে। তারপর হচ্ছে আমাদের আর্থ ওয়্যার। আর্থ ওয়্যারের কোনো কারেন্ট ফ্লো করে না, ইট ইজ দেয়ার টু প্রোটেক্ট দ্য ইউজার ইফ এন অ্যাপ্লায়েন্স ডেভেলপস আ ফল্ট। ওকে, ফল্ট বলতে কি? মনে করো অনেকগুলা মনে করো এই যে এই ক্যাটলিটা, মনে করো কোনো কারণে একটা ফল্ট সৃষ্টি হয়েছে, একটা টেকনিক্যাল মোটরের কারণে মোটরে মনে করো একটা তার মনে করো ছিঁড়ে গেছে, ঠিক আছে? এখন তুমি টাচ করলে কি হবে? মানে তুমি শক পাইতে পারো, ইলেকট্রিক চার্জেস আমাদের স্কিনের মাধ্যমে সারা বডিতে এফেক্ট করতে পারে, বিকজ উই অলরেডি নো হিউম্যান বডি ইজ আ ভেরি গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টর, নট হিট কন্ডাক্টর, ইলেকট্রিক্যাল কন্ডাক্টর। সেই ক্ষেত্রে মনে করো এই ক্যাটলিতে মনে করো সমস্যা দেখা দিচ্ছে, ঠিক আছে? তার মানে কি, সারা ক্যাটলিতে ইলেকট্রিক্যাল চার্জেস ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, আর যেই তুমি টাচ করবা ইলেকট্রিক্যাল চার্জেস একটা ফ্লো কিংবা পাথওয়ে পাবে তোমার স্কিনের মাধ্যমে গিয়ে সারা বডিতে এফেক্ট করবে এবং তুমি শক পাবা, রাইট? তো এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা আরেকটা এক্সট্রা তার ইউজ করি, এটাকে বলে আর্থ ওয়্যার, ঠিক আছে? দেখো এটা কিন্তু আবার লাইভ নিউট্রালের থেকে দূরে, মানে সাথে কানেক্টেড না তারা, সে আবার অন্য যে মানে কয়েল অফ মানে কয়েলটার সঙ্গে, যে কয়েলটা বেসিক্যালি হিট করে ওই কয়েলের সঙ্গে আরেকটা ওয়্যার এসে কি, আর্থ কেন বলা হয়, কারণ এটা কি মানে আর্থের সাথে লাগানো, মানে আর্থের সাথে লাগানো বলতে গ্রাউন্ডের সাথে লাগানো, ঠিক আছে? তো যখনই এক্সট্রা কোনো চার্জ বিল্ড আপ হবে ক্যাটলির মানে মানে টেকনিক্যাল গ্লিচ কিংবা টেকনিক্যাল কোনো সমস্যার কারণে কিংবা ইলেকট্রিক কোনো স্পার্কের কারণে কিংবা কোনো তার ছিঁড়ে যাওয়ার কারণে, তখন ওই এক্সট্রা চার্জ তোমার হাত, তুমি যখন টাচ করবা তুমি আর শক ফিল করবা না, কারণ সেই এক্সট্রা চার্জগুলা আর্থ ওয়্যারের মাধ্যমে গ্রাউন্ডের দিকে চলে যাবে, ঠিক আছে? সো নেক্সট টাইম যখন তুমি টাচ করবা সেই ক্ষেত্রে যদিও তোমার কেটলির মধ্যে মনে করো একটা ছিঁড়া তার আছে যেটা স্পার্ক করে করার মতো, যেটা তোমাকে ডেঞ্জারাস করে ফেলতেছে, একবার টাচ করলে তোমার ইলেকট্রিক শক খাওয়ার চান্স আছে, তবুও তুমি ইলেকট্রিক শক খাবা না, বিকজ অফ দ্য আর্থ ওয়্যার, বিকজ ইট ইজ টেকিং অ্যাওয়ে দোজ হোয়াট ইলেকট্রিক চার্জেস থ্রু ইটসেলফ টু দ্য গ্রাউন্ড। এটা হচ্ছে আর্থ ওয়্যার, ইটস বেসিক্যালি আ সেফটি ওয়্যার, ইউ ক্যান সে, ঠিক আছে?
আচ্ছা, এই আর কি। নাও ইলেকট্রিসিটি ইজ ভেরি ইউজফুল বাট ইট ক্যান বি ডেঞ্জারাস ইফ ইট ইজ নট ইউজড প্রপারলি। দ্য ফলোয়িং হ্যাজার্ডস দ্যাট ইনক্রিজ দ্য চান্সেস অফ সিভিয়ার অ্যান্ড পসিবল ফ্যাটাল ইলেকট্রিক শকস আর এগুলার মাধ্যমে সিভিয়ার ইলেকট্রিক শকস হইতে পারে। মনে করো ফ্রেইড কেবলস বলতেছে যে আমাদের যে মানে তার আছে না, তুমি তো ক্যাটলির তারটা দেখছো কিংবা মাল্টিপ্লাগের তার দেখছো না, সাদা একটা কেসিং দিয়ে, প্লাস্টিক কেসিং দিয়ে আছে, এটা ভিতরে কিন্তু তিনটা তার আছে, তুমি যদি ছিঁড়ো তাহলে তিনটা তার পাবো। ঠিক আছে, একটা হচ্ছে কি লাইভ, আর একটা হচ্ছে কি নিউট্রাল, আর একটা হচ্ছে কি। সো মনে করো এখানে মনে করো একটা মানে কেটে গেছে, কেটে মানে ইলেকট্রিক শক হওয়ার চান্স আছে, ফ্রেড কেবলস। তখন তোমার কি হইতে পারে, ইলেকট্রিক শক হওয়ার চান্স বেড়ে যেতে পারে তুমি যখন টাচ করো, তাই না? সো ইট ইজ ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে লং কেবলস, অ্যাজ দে আর মোর লাইকলি টু গেট ড্যামেজড অর ট্রিপ পিপল আপ। লং কেবলস বলতে মনে করো লাইক তোমার মাল্টিপ্লাগের তারগুলো এত বড় যে তুমি তোমার রুম থেকে আমার রুমে আনছো, সো সেই ক্ষেত্রে কেউ যদি পাড়া দেয় তাহলে তো তার মানে ছিঁড়ে যেতে পারে ফোর্সের কারণে, তাই না? তারপর ছিঁড়ে গেলে তো বুঝতেই পারছো ইলেকট্রিক শক খাইতে পারে যদি ইলেকট্রিসিটি ট্রাভেল করো এই তার দিয়ে, তাই না? সো দ্যাটস ওয়ান থিং। তার একটা হচ্ছে ড্যামেজ টু প্লাগস অর এনি ইনসুলেটিং কেসেস অন এনি মেইনস অপারেটেড ডিভাইস। তুমি নিশ্চয়ই এই ধরনের প্লাগ দেখিছো, এই যে আহ, কোথায়, এই যে এই ধরনের প্লাগ দেখিছো, তাই না? তোমার ওই যে থ্রি পিন প্লাগ দেখেছো না? তো এই থ্রি পিন প্লাগের ভিতরে ক্রস সেকশন পার্টটা, দিস ইজ দ্য ওয়ার্ড, ক্রস সেকশন। ক্রস সেকশন ভিউ মানে তুমি যেটা যদি ভাঙো কিংবা এটা কাভার যদি তুলো, মানে প্লাস্টিক কেসিংটা যদি তুমি তুলো, দেখো কিভাবে এটা কিভাবে কানেক্টেড। এক, এটা হচ্ছে কি মানে এইখানে একটা আছে, এখানে একটা আছে, আবার এখানে একটা আছে, তাই না? এখানে আরেকটা আছে যতদূর জানি, তিনটা থাকে। তো দেখো কিভাবে কানেক্টেড, একটা লাইভ ওয়্যার কানেক্টেড থাকে, একটা নিউট্রাল ওয়্যার সার্কিটটাকে কমপ্লিট করে, মনে করো সামথিং লাইক দিস। ঠিক আছে, হয় ভিতরে কানেক্টেড হয়তো বা সামথিং, বাট এটা দেখাইছে না। তো লাইভ ওয়্যার দিয়ে ইলেকট্রিসিটি আসে, নিউট্রাল ওয়্যার দিয়ে কি হয়, ইলেকট্রিসিটি আবার চলে যায়, তাই না? এখানে আর একটা তার আছে, আর এই মাঝখানে আরেকটা তার গেছে, সেটার নাম কি, আর্থ ওয়্যার। ঠিক আছে, আর্থ ওয়্যারটা সাধারণত কাজে আসে না, বাট মনে করো লাইক এই যে প্লাস্টিক কেসিংটা তুলে ফেলছো, হাই চান্স আছে না ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিক শক খাওয়ার। তো ওই ক্ষেত্রে মনে করো আর্থ ওয়্যারটা কাছে কাজে মানে কাজে আসে। মনে করো লাইক কি বলবো, মনে করো এই প্লাগে সমস্যা দেখা দিছে, ঠিক আছে? মনে করো একটা মানে যে পিন আছে, একটা যে তিনটা পিন থাকে, একটা পিন মনে করো মোচড়ায় গেছে। তো সেই ক্ষেত্রে তুমি যখন সকেটে ঢুকাবা, দেখো না কোনো সময় ইলেকট্রিক শক কিংবা স্পার্ক হয়, তো এই স্পার্কটা যাতে তোমার না লাগে, ঠিক আছে, প্লাগে থাকলে তো তোমার স্পার্ক লেগে যাবে তুমি নেক্সট টাইম যখন মনে করো হাত দিয়ে টাচ করবে, তাই না? সেই ক্ষেত্রে ওই আর্থ ওয়্যারের মাধ্যমে সেই স্পার্ক মানে এক্সট্রা ইলেকট্রিক চার্জ গ্রাউন্ডে চলে যাবে। তো তুমি যখন পরে টাচ করবা তুমি আর ইলেকট্রিক শক খাবা না, বুঝছো? সো আর্থ ওয়্যারটা বেসিক্যালি এক্সট্রা ইলেকট্রিক চার্জ, যখন একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসে ফল্ট সৃষ্টি হয় তখন এগুলো এক্সট্রা ইলেকট্রিক চার্জগুলো সে গ্রাউন্ডে নিয়ে চলে যায়, ঠিক আছে? আর ফিউজ হচ্ছে, ফিউজ নিয়ে আমরা একটু পরে কথা বলবো। ফিউজ ইজ আ সেফটি ডিভাইস, এটা দেখতে এরকম। এখন অনেক প্লাগের ভিতরে একটা ফিউজ থাকে, ফিউজটা দেখতে এরকম। The fuse is usually in the form of a cylinder or cartridge which contains a thin piece of wire made from a metal that has low melting point। একটা তারের যদি লো মেল্টিং পয়েন্ট থাকে, মেল্টিং পয়েন্ট বলতে কি মানে একটা টেম্পারেচার, তাই না? তো তার যদি লো মেল্টিং পয়েন্ট থাকে, সে ইজিলি হিট আপ হইলে কি মেল্ট হয়ে যাবে, তাই না? এটা তো খুব ইম্পর্টেন্ট। একটা সবসময় মনে রাখবা, ফিউজের ভিতরে যে তারটা লাগানো হয় ওই তারটা এমন একটা মেটেল দিয়ে তৈরি যেটার মেল্টিং পয়েন্ট খুবই কম। কারণ তুমি যদি হাই মেল্টিং পয়েন্টের মেটেল দিয়ে বেসিক্যালি তারটা তৈরি করো, সেই ক্ষেত্রে যখন তোমার মনে করো মানে এটাকে হিট আপ করে চেষ্টা করা হবে মানে কি বলে মেল্ট করার জন্য, তখন সহজে মেল্ট হবে না। কারণ কি, টেম্পারেচার আরো বেশি লাগবে, তাই না? ততক্ষণে তোমার অ্যাপ্লায়েন্স নষ্ট হয়ে যাবে। সো ফিউজের কাজ কি, যখন টু লার্জ কারেন্ট ইন দ্য সার্কিট ফ্লোস থ্রু দ্য ফিউজ ওয়্যার, ইট বিকামস ভেরি হট অ্যান্ড মেল্টস। লো মেল্টিং পয়েন্টটা এনশিওর করে এটা তাড়াতাড়ি মেল্ট করে বিফোর বড় কোনো দুর্ঘটনা ঘটে। বুঝতে পারছো কি বলছি? এই আর কি। The fuse blows. The circuit is now complete, so there is no current.
মানে সরি ইনকমপ্লিট, সো দের ইজ নো কারেন্ট। একবার ফিউজ ওয়্যার যদি ফিউজ ওয়্যার, আচ্ছা আমাকে বলো তো ফিউজ ওয়্যার লাইভ ওয়্যারের সাথে কানেক্টেড নাকি নিউট্রাল ওয়্যারের সাথে কানেক্টেড? এক্স্যাক্টলি লাইভ ওয়্যারের সাথে কানেক্টেড থাকে, যাতে করে আমরা ডিরেক্টলি কি কারেন্ট সাপ্লাই বন্ধ করে দিতে পারি যখন কি কোনো ধরনের অ্যাপ্লায়েন্সটা মনে মনে টেকনিক্যাল ফল্ট সৃষ্টি হয় কোনো অ্যাপ্লায়েন্সে, ঠিক আছে? এখন ইউকেতে সাধারণত এই তিন ধরনের ফিউজ পাওয়া যায়, 3A 5A 13A, মানে হচ্ছে যে তারটা ফিউজ ওয়্যারের ভিতরে আছে এটা সর্বোচ্চ 13A কারেন্ট ফ্লো করাইতে পারবে, এর চেয়ে বেশি হইলে ব্লো হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? 1 মিনিট দাঁড়াও, ঠিক আছে? তো 13-এর মানে 13-এর বেশি যদি কারেন্ট ফ্লো করে ওই তারের ভিতরে, তাহলে মনে করো কি হবে, তোমার ওইটা মেল্ট হয়ে যাবে। সো এটা ফিউজের কাজ বেসিক্যালি। সো মানে মনে করো একটা অ্যাপ্লায়েন্সের তোমার 13-এর বেশি যদি কারেন্ট ফ্লো করে তাহলে ওইটার সমস্যা দেখা দিতে পারে কিংবা ওইটা ব্লো হয়ে যেতে পারে, ব্লাস্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এমন একটা ফিউজ ওয়্যার দিব যেটা 13-এর বেশি মানে এক্সিড করলে কারেন্ট ফ্লো ওইটা মেল্ট হয়ে যাবে এবং অ্যাপ্লায়েন্সকে বাঁচায় ফেলবে, এই সার্কিটটাকে ইমপ্লুড করে অ্যাপ্লায়েন্সটাকে বন্ধ করে দিবে, কারণ বন্ধ করলেই তো তোমার শান্তি, ইজেন্ট ইট? এটাই আর কি। এরকম দেখবা তো আমাদের ইয়েতে কি বলে, আমাদের যে সার্কিট ব্রেকার আছে না ওই ফিউজ বক্সের ভিতরে, আমার রুমের মধ্যে উপরে, এটা দেখবা কোনো সময় বন্ধ হয়ে যায় আপনা আপনি। এটা কেন বন্ধ হয়ে যায় আপনা আপনি? কারণ মনে করো তোমার রুমের ফ্যানের মধ্যে একটা বড় এক্সট্রিম লেভেলের মনে করো ভোল্টেজ কোনো একটা কারণে টানতেছে ওই ফ্যানটা। সো যেটা মনে করো লাইক ফ্যানের জন্য ক্ষতিকারক হইতে পারে, ফ্যানটা ব্লাস্ট মারতে পারে কিংবা ফ্যানটা নষ্ট হয়ে যেতে পারে ফরএভার। সেই ক্ষেত্রে কি করবে, ফিউজ কাজে আসবে। যখন দেখবে একটা নির্দিষ্ট পরিমাণের কারেন্ট এক্সিড করতেছে তার মানে মানে ফিউজ ওয়্যারের মাধ্যমে যখন ফ্লো করতেছে, তখন সে আপনা আপনি মেল্ট হয়ে যাবে, হিট আপ হয়ে, ঠিক আছে? আর মেল্ট হয়ে তোমার ফ্যানকে বন্ধ করে দিবে। তখন তোমাকে কি করা লাগবে, সলিউশনটা কি, তখন তোমাকে নতুন ফিউজ লাগাইতে হবে, কারণ একটা ফিউজ একবারই মানে ওয়ান টাইম ইউজ, বুঝছো? কিন্তু সার্কিট ব্রেকার আবার ওয়ান টাইম ইউজ না, কেন বলো তো? কারণ সার্কিট ব্রেকার সুইচের মতো কাজ করে। সার্কিট ব্রেকার সুইচের মতো কাজ করে, দেখো কিভাবে, এই যে মডার্ন সেফটি ডিভাইস, ফিউজটা আসলে একটু এনশিয়েন্ট হয়ে গেছে, এখন মডার্ন সেফটি ডিভাইসেস such as those you might find in your consumer are often in the form of trip switches or circuit breakers। আমাদের এখন মডার্নলি মানে মডার্ন আধুনিক যুগে সার্কিট ব্রেকার ইউজ হয়। সার্কিট ব্রেকার কি করে, যে যদি টু লার্জ কারেন্ট ফ্লো করে একটা সার্কিটের মধ্যে, তখন অটোমেটিকলি সুইচটা খুলে দেয়, যার ফলে কি হয়, তোমার ফ্যান কিংবা সার্কিটটা বন্ধ হয়, ইনকমপ্লিট হয়ে অ্যাপ্লায়েন্সটাকে বন্ধ করে দেয়। ওয়ান্স দ্য ফল্ট ইন দ্য সার্কিট ইজ বিন কারেক্টেড, দ্য সুইচ ইজ রিসেট। তুমি চাইলে ম্যানুয়ালি রিসেট করতে পারো কিংবা অটোমেটিকলি ওটা রিসেট হয়ে যাবে, মানে অটোমেটিকলি সার্কিট ব্রেকার আবার অন হয়ে যাবে। বুঝছো কি বলছি? সাধারণত ম্যানুয়ালি করা লাগে, বাক্স খুলে করা লাগে, দেখছো না সবাই এসে করে, এই আর কি। এখন ইনসুলেশন কি আর ডাবল ইনসুলেশন কি, দেখো ইনসুলেশন হচ্ছে কিছু অ্যাপ্লায়েন্সেস আছে যারা ইনসুলেটরস লাইক প্লাস্টিক ইউজ করে ইনসুলেটর হিসেবে, মানে তাদের যে কেসিংটা আছে না, কেসিংটাই কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি। তুমি ক্যাটলি দেখছো না? ক্যাটলিটা কিন্তু জানো, এটা কিন্তু ক্যাটেল, এই যে ক্যাটলিটা দেখছো না, কই, এই যে এটা কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি। কেন বলো তো প্লাস্টিক দিয়ে তৈরি? কারণ ইনসুলেশন প্রোভাইড করে। ইনসুলেশন প্রথমত হিট লস থেকে, দ্বিতীয়ত হচ্ছে যদি ইলেকট্রিসিটি ট্রাভেল করে সারা বডিতে টেকনিক্যাল গ্লিচের কারণে এই প্লাস্টিক ইনসুলেশন, প্লাস্টিক কাভারটা ইনসুলেশন হিসেবে কাজ করবে এবং আমাদেরকে কি শক থেকে, শক থেকে বাঁচাবে। ঠিক আছে? এটা হচ্ছে ইনসুলেশন। ডাবল ইনসুলেশন কি, কিছু অ্যাপ্লায়েন্সেস আছে ডাবল ইনসুলেটেড। কেন, কি বলতেছে এর মানে, এর মানে কি, মানে ওরা বলতে চাচ্ছে যে ডাবল ইনসুলেশন হচ্ছে, এই যে এখানে লেখা আছে যে some modern now use casings such as made from an insulator such as plastic, from metal. If all the electrical parts of an appliance are insulated in this way so that they cannot be touched by the user, the appliance is said to have double insulation। এটা মনে রাখবা যে যদি সারা অ্যাপ্লায়েন্সই মনে করো লাইক একটা ইনসুলেটর দিয়ে কভার করা থাকে, তখন এটাকে ডাবল ইনসুলেশন বলে। কিন্তু মনে করো মেটাল ক্যাটলি, আমরা দেখি না অনেক মেটালিক ক্যাটলি থাকে, মেটালিক ক্যাটলি দেখো না,
তো মেটালিক কেটলি কিন্তু তার হচ্ছে আবার প্লাস্টিক, ওইটা কিন্তু আবার মানে তার হচ্ছে প্লাস্টিক কেসিং দিয়ে তৈরি। সেই ক্ষেত্রে কি ডাবল ইনসুলেশন হইলো না? কারণ তুমি কিন্তু কি কি বলে তুমি কিন্তু টাচ করতে পারতেছো, মানে অ্যাপ্লায়েন্সটাকে পুরো কিছু পার্ট তো টাচ করতে পারতেছো। লাইক ফর এক্সাম্পল, এই পার্টটা যদি মেটাল দিয়ে তৈরি হইতো আর কিন্তু এটা তার মনে করো প্লাস্টিক দিয়ে তৈরি, সেই ক্ষেত্রে তুমি কিন্তু কি অ্যাপ্লায়েন্সটাকে টাচ করতে পারতেছো, কারণ কি এটা তো কোনো এটার তো কোনো কাভার নাই, ইট ইজ নো কাভার, রাইট? বাট কিছু কেটলি আছে যেটা ফুল ডাবল ইনসুলেশন আছে। যেমন আমার যে কেটলি, ওয়ালটনের যে কেটলি আমি আনছি, এটা কিন্তু ফুল ডাবল ইনসুলেশন। এটার কোনো মেটালিক কাভারিং নাই, কারণ মেটালিক কাভারিংটা ভিতরে আছে, বুঝছো? ওইটা কিন্তু তোমার তারও প্লাস্টিক, আবার কাভার মানে বডিও প্লাস্টিক। সেই ক্ষেত্রে বলতে পারো আমি এক জায়গায় কোনো জায়গায় কি আমি টাচ করতে পারবো অ্যাপ্লায়েন্সটাকে, মানে অ্যাপ্লায়েন্সের মেইন পার্টটা তো আর টাচ করতে পারবো না। সেই ক্ষেত্রে এটা কিন্তু ডাবল ইনসুলেশন। ডাবল ইনসুলেশন এবং শুধু ইনসুলেশনের মধ্যে পার্থক্য আছে, এটা মনে রাখবা। কি সমস্যা! সরি, কেন এসি ডাবল ইনসুলেশন বলো? এটা কে বলছে? না না, কে বলছে? স্যার বলছে? ওয়ালটনের সাথে এসি কিভাবে সম্পর্ক? ও আচ্ছা। না, এসি পুরোটা না, মানে কিছু আছে, যেমন তারটা মনে করো ইয়ে আছে, প্লাস্টিক দিয়ে তৈরি, কিন্তু বডিটা সাধারণত সব সব জায়গায় প্লাস্টিক দিয়ে তৈরি থাকে না। কিছু দেখবা মেটালিক বডি দিয়ে তৈরি। ওই যে এয়ারপোর্টে দেখো না উপরে কি বলে এটারে, কি বলে, সিলিং এসি। সিলিং এসি এবং ওয়াল এসি ডিফারেন্ট। ওয়াল এসি হচ্ছে মামার যেটা আছে, আর সিলিং এসি হচ্ছে মানে ভেন্টিলেশনের মাধ্যমে কাজ করে। এদের বড় মানে ওয়ালের উপরে ভিতরে পাইপ থাকে, ঠিক আছে? ওইটা আবার ডিফারেন্ট কনসেপ্ট। ওইগুলো আবার মনে করো ইনসুলেটেড থাকে না। ভ্যারিজ বেসিক্যালি আর কি, বিভিন্ন জায়গায়, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। ঠিক আছে? সাধারণত মনে করো ব্লেন্ডার, কফি মেকার, কিংবা ড্রিল মেশিন দেখছো না, কিংবা মানে ড্রায়ার, ওই যে হেয়ার ড্রায়ার, এগুলো ডাবল ইনসুলেটেড থাকে। আমি চাইলে কয়েকটা ওয়ার্ডই তো বলে দিলাম এগুলো। ওই যে এখানে এই যে এই যে কেটলি আছে না, এই কেটলি, হেয়ার ড্রায়ার, ব্লেন্ডার, তারপরে কি আরেকটা কি বলছিলাম? এই তো ড্রিল মেশিন, তাই না? ড্রিল মেশিন, ঠিক আছে? এগুলো সাধারণত মানে ইয়ে থাকে, মানে ফুল ডাবললি ইনসুলেটেড থাকে, লিখে রাখতে পারো। ফিউজ কি? এই যে এখানে ফিউজ দেওয়া আছে, আশা করি এক্সপ্লেন করছি। আর্থিং কি? এই যে আর্থিং তো বললাম না, the current in the earth wire is always large enough to blow the fuse and turn off the circuit, so the user is safe from electric shock। একটা কথা তুমি কিন্তু ভুল বলেছো। বলো তো কি? ফিউজ ওয়্যার লাইভ ওয়্যারের সাথে কানেক্টেড না, এটা কিসের সাথে কানেক্টেড? আর্থ ওয়্যারের সাথে কানেক্টেড। বুঝতে পারছো? হুম? নাকি? ও লাইভ ওয়্যার বলিছো? হুম, ঠিক আছে, লাইভ ওয়্যারের সাথেই কানেক্টেড। ঠিক আছে, ওকে। ওকে, এটা দেখে নিবা, যেটা বললাম। এই যে এটা সার্কিট ব্রেকার, দেখতে এরকম, ভিতরে আছে, ইনসাইড। আউটসাইডে তো তুমি দেখো কিভাবে দেখায়, ওই যে একটা সার্কিট ব্রেকারের ফটো দেখছো না? দেখিছো? এই যে এটা না,
এটা হচ্ছে সার্কিট ব্রেকার আউটসাইড, দ্যাট ইজ দ্য ইনসাইড, ভিতরের পার্টটা বেসিক্যালি। ঠিক আছে? সো এটাকে এটা 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 আপনা আপনি উপরে উঠে যায় যখন মনে করো কি টু লার্জ কারেন্ট ফ্লোস ইন আ কারেন্ট, দ্য সুইচ ওপেন্স টু মেক দ্য সার্কিট ইনকমপ্লিট। তারপর এটাকে চাইলে ফিউজের মতো রিপ্লেস করা লাগবে না, জাস্ট এটাকে নিচে নামাই দিবা, তাহলে আবার সার্কিট কমপ্লিট হয়ে কারেন্ট যাওয়া শুরু করবে, বুঝছো? এই আর কি যে সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে। when the high current flows the electromagnet in it gains its magnetism and attracts the iron catch towards it। এই যে ইলেকট্রোম্যাগনেট আছে না, যখন হাই কারেন্ট, এই ইলেকট্রোম্যাগনেট বলতে কি, ইলেকট্রোম্যাগনেট বোঝাচ্ছে এই যে ওয়্যারটা র্যাপ করা আছে এই ম্যাগনেটের সঙ্গে, যখন ইলেকট্রিসিটি পাস করে, সরি এটা ইয়ে না মানে ম্যাগনেট না, এটা হচ্ছে আয়রন। ঠিক আছে? এটা হচ্ছে আয়রন। তো যেটা হয় সেটা হচ্ছে আয়রন কিংবা কোনো একটা মেটাল হবে, সামথিং, যে কোনো একটা মেটাল হবে। তো এই মেটাল এবং ওয়্যারের যে মানে মিক্সচারটা, এটাকেই আমরা ইলেকট্রোম্যাগনেট বলি। এখন যখন কারেন্ট ফ্লো করে এই ওয়্যারের মাধ্যমে, তখন এই ইলেকট্রোম্যাগনেটের মানে ইলেকট্রোম্যাগনেট বলতে কি মানে ম্যাগনেট হিসেবে কাজ করে যখন ইলেকট্রিসিটি পাস করে। ঠিক আছে? তো যখন ইলেকট্রিসিটি পাস করে এই ওয়্যারের মাধ্যমে, তখন এই ফুল পার্টটা ম্যাগনেট হিসেবে কাজ করে। এবং ম্যাগনেটিজমের কাজ কি, ম্যাগনেটের কাজ কি, অন্য অন্য একটা মানে ম্যাগনেটিক প্রপার্টিওয়ালা মেটাল কিংবা কোনো সাবস্টেন্সকে তার প্রতি অ্যাট্রাক্ট করা, তাই তো? এটাই সেটাই করে। এটা একটা আয়রন আছে, এখানে আয়রন স্প্রিং আছে, এই আয়রন স্প্রিংটাকে মনে করো নিজের দিকে, এই যে আয়রন ক্যাচ আছে, এই আয়রন ক্যাচটাকে মনে করো নিজের দিকে অ্যাট্রাক্ট করে। দিস সেপারেটস দ্য কন্ট্যাক্ট অ্যান্ড দ্য সার্কিট ডিসক্লোজেস। এই যে কন্ট্যাক্টটা দেখতেছো না, এই কন্ট্যাক্টটা সরায় দেয়। এই কন্ট্যাক্টটা সরায় যাওয়ার ফলে মনে করো এই দুইটা কানেক্টেড হয়ে যায় এবং কারেন্ট ফ্লো করা শুরু করে। আবার মনে করো এটা উপরে যখন উঠে যায়, তখন মানে কি মনে কারেন্ট এদিকে ফ্লো করে না, ইলেকট্রোম্যাগনেট তার ম্যাগনেটিজম লুজ করে, এবং কি হয়, এই যে আয়রন ক্যাচটা আছে না, এটা ম্যাগনেট থেকে দূরে সরে যায় এবং কন্ট্যাক্টটা নিচে নেমে যায়, এবং কন্ট্যাক্টটা নিচে নেমে আবার সার্কিটটাকে ক্লোজ করে ফেলে। এটা হচ্ছে সুইচ। সুইচ কি তো বুঝো। এই যে when the switch is connected into the neutral wire, the appliance is not isolated, the user is not safe from electric shock। স্বাভাবিক হিসাব, কারণ তুমি যদি সুইচটা নিউট্রাল ওয়্যারে দাও, তাহলে কি হবে, তুমি যখন সুইচটা খুলবা, তুমি কি মানে টিভি কি ইলেকট্রিসিটি পাওয়া বন্ধ করবে? বন্ধ তো করবে না। ইলেকট্রিসিটি তো ঠিকই লাইভ ওয়্যার দিয়ে পাস হবে, তাই না? তো সেই ক্ষেত্রে মনে করো কি বলে, লাইভ ওয়্যার দিয়ে পাস হয়, মনে করি নিউট্রাল ওয়্যার দিয়ে পাস হচ্ছে না, কিন্তু কাজের কাজ তো হয়ে যাচ্ছে, তুমি তো ইলেকট্রিক শক খাবা যদি অ্যাপ্লায়েন্সটা আসলে ফল্টি থাকে। সেই জন্য খুবই ইম্পর্টেন্ট সুইচটা যেন লাইভ ওয়্যারে কানেক্টেড থাকে, কারণ তুমি যখন উঠায় ফেলবা তখন আর কি কারেন্ট যাবে না, একবারও রিচ করবে না, বুঝছো, টিভিতে। এই আর কি। এখানে একটা প্রশ্ন আসে, কেন লাইভ ওয়্যারে কানেক্টেড থাকবে আর নিউট্রাল ওয়্যারে কেন থাকবে না? ঠিক আছে, এটা গেল। এই যে নর্মাল ওয়্যারিং ইন দ্য হাউস আর সেড টু হ্যাভ লো রেজিস্ট্যান্স এন্ড দ্য কারেন্ট পাস থ্রু দেম ইজিলি। আমাদের যে নর্মাল ওয়্যারিং সিস্টেমটা আছে আমাদের বাসার মধ্যে, যদি যদি ওয়্যারের মধ্যে রেজিস্ট্যান্স হাই থাকতো, তাহলে কারেন্ট কি বেশি ফ্লো হইতো না কম ফ্লো হইতো? এক্স্যাক্টলি, তাহলে তো আর ইলেকট্রিসিটি হইতো না, মানে সত্যি কথা বলতে, মানে ইলেকট্রিসিটি ফ্লো করতো না, তাই না? এই আর কি। তো যেটা বলতেছিলাম, যেটা বলতেছিলাম, দাঁড়া 1 মিনিট। ওকে, তারপর
কি বলে, so when current flows through them, current cannot pass and the energy is transferred to heat energy and the element heats up. It is also used in the lights. Normal light bulbs have a very thin filament which gets so hot when current passes through it, it glows white. We use the heating effect of current in electric kettle, iron filaments, and স্বাভাবিক হিসাব ওই যে ফিলামেন্ট ভালভ আছে না, আমরা যে আগে ইউজ করতাম দেখতে এরকম, ভিতরে যে ফিলামেন্ট ওয়্যারটা আছে, ঠিক আছে, দেখতে এরকম, তাই না? এই ফিলামেন্ট ওয়্যারে কি হইতো, তোমার ইলেকট্রিসিটি ফ্লো এটাকে জ্বালায় ফেলতো, মানে কি বলে, মানে এটাকে হিট আপ করতো, হিট আপ করে এটা এত হিট আপ হয়, মানে প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস রিচ করে। এই জন্য তুমি রিয়েলাইজ করবা এটা কুলার পরে তুমি যখন গ্লাস পার্টটা টাচ করবা তোমার হাত পুড়ে যাবে। এটা কি জানো? বাল্ব কিন্তু গরম থাকে তুমি যখন খুলে আনো ওই তার ইয়ের থেকে, বোর্ড থেকে, এটা তো জানো। এই জন্য দেখবা রাসেন্দ্র আঙ্কেল কিংবা যত ইলেকট্রিশিয়ান আছে এক মানে সুইচটাকে বন্ধ করার পরে 5-6 মিনিট পরে বাল্বটাকে খুলে পয়েন্ট থেকে, কেন বলতো, যাতে হিটটা যাতে ডিসিপেট হয়, নাইলে ও ধরলে তো তার ইয়ে হয়ে যাবে, মানে কি বলে, হাত পুড়ে যাবে, তাই না? কেন হাত পুড়ে যাবে? কারণ এই যে 100 ডিগ্রি সেলসিয়াস যে ফিলামেন্ট ওয়্যারটা বেসিক্যালি ভিতরে বার্ন হচ্ছিল কিংবা মনে করো গ্লো হচ্ছিল, তখন যে এত পরিমাণ হিট তৈরি হয়েছে, সে কি আর বাইরে যাওয়ার চান্স পেয়েছে? কলাইড তো হয়েছে মনে করো তোমার ইয়ের সঙ্গে, কি বলে, গ্লাসের সঙ্গে, সেই ক্ষেত্রে গ্লাসটাকে একদম গরম পালায় ফেলছে। বুঝছো কি বলছি? এই আর কি। সেম কেস মনে করো ইয়ের ক্ষেত্রে, ইলেকট্রিক ক্যাটেলের মধ্যে একটা কয়েল কয়েল থাকে, ঠিক আছে, কয়েলটা দেখতে এরকম। এই কয়েলের সঙ্গে, এই কয়েলটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই কয়েলের মধ্যে কিন্তু ওই যে দেখছো না আমাদের ওয়ালটনের ক্যাটেল, যে ওয়ালটনের ক্যাটেল মানে পানির পাটটা খোলা যায় কিন্তু কয়েলটা কি শুধু কয়েলের সঙ্গে মনে করো তারটা কানেক্টেড, এটা কি দেখছো না? এই কয়েলটাই মেইন, টু বি অনেস্ট, এইখান থেকে তোমার ইলেকট্রিসিটি যায় গিয়ে কয়েলটাকে হিট আপ করে, হিট আপ করে বলতে পারো 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে ফেলে, সত্যি কথা বলতে প্রায় 100 ডিগ্রি, নট 100 ডিগ্রি, যার ফলে ভিতরের এনভায়রনমেন্টটা এত গরম হয় যে ভিতরে যা আছে, পানি আছে, যা আছে সব গরম হওয়া শুরু করে। কথাটা বুঝতে পারিছো? এই আর কি বেসিক্যালি। আশা করি বুঝছো। আর আমাদের কয়েকটা ফর্মুলা মনে রাখা লাগবে, যেমন পাওয়ার ইজ ইকুয়াল টু কারেন্ট টাইমস ভোল্টেজ, এটা ওয়াটসে মেজার করা হয়, এটা একটু লিখে নিবা, ইজি আছে। পাওয়ার কি, ইট ইজ বেসিক্যালি দ্য অ্যামাউন্ট দ্যাট রিপ্রেজেন্টস হাউ মাচ ভোল্টেজ অর এনার্জি ইজ কনভার্টেড এভরি সেকেন্ড, ঠিক আছে? এটা একটা মেজারমেন্ট অর দি অ্যামাউন্ট উইচ রিপ্রেজেন্টস হাউ মাচ ভোল্টেজ কিংবা এনার্জি ইজ কনভার্টেড এভরি সেকেন্ড, এটা এটা দিয়ে ক্যালকুলেট করা হয়। পাওয়ার ইজ ইকুয়াল টু কারেন্ট টাইমস ভোল্টেজ, মনে রাখবা, ঠিক আছে? আর ফিউজেস ইন প্লাগস আর মেড ইন স্ট্যান্ডার্ড রেটিংস, দ্য মোস্ট কমন আর 3A 5A, এগুলো তো দেখে নিও। আহ, যদি মনে করো একটা ডিভাইস 3A তে কাজ করে তাহলে আমরা কোন ফিউজ ইউজ করব? 5A ফিউজ ইউজ করব, কেন বলো তো? কেন আমরা এটা কেন ইউজ করব না, 3A কেন ইউজ করব না, কিংবা 13 কেন ইউজ করব না? হ্যাঁ, আর ইয়ে ওটা তো সলভেই না, তাই না? সলভে, এক্স্যাক্টলি সলভেই না। সেই ক্ষেত্রে আমাদের কি একটা মাঝামাঝি একটা খেলা, মানে সুইটেবল একটা লাগবে, সেটা হচ্ছে 5A, বেশিও না কমও না, ঠিক আছে? আর এনার্জি ট্রান্সফার হচ্ছে ওই যে পাওয়ার ইনটু টাইম আর কি, মানে কারেন্ট ইনটু ভোল্টেজ ইনটু টাইম। পাওয়ার আমরা জানি এতটুকু পর্যন্ত কি পাওয়ার না, ওই পাওয়ারের সাথে টাইম মাল্টিপ্লাই করলেই তুমি এনার্জি ট্রান্সফার, যেটা আমরা সবাই জানি কিসে মেজার করা হয়, জৌলে মেজার কিংবা কিলো জৌলে মেজার করা হয়। এগুলো তো আগে থেকেই পড়ছো, তাই না? এটা তো জানো। এই আর কি, এখানে দেওয়া আছে, দেখে নিও। Now, what is the difference between alternating current এবং direct current? দেখো, alternating current is a type of current which changes its direction after every a certain period of time. Did you get my point? মানে মনে করো এভরি এটা যদি 5 হয় তাহলে এটা মনে করো 10, তাহলে কি এভরি 5 সেকেন্ড পর পরই কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তাই না? ডিরেকশন চেঞ্জ হচ্ছে। আর ডিসি কি, ডিসি ইজ সামথিং which does not change its direction, it's either positive or it's either negative, ঠিক আছে? মানে
ঠিক আছে, মানে হয় নেগেটিভ হবে পজিটিভ হবে, ও বেসিক্যালি এরকম ডিরেকশন চেঞ্জ করবে না টাইমের সঙ্গে। এটাই হচ্ছে মেইন ডিফারেন্স অল্টারনেটিং কারেন্ট এবং ডিরেক্টিভ কারেন্ট। আমাদের ইফ দ্য কারেন্ট চেঞ্জেস কনস্ট্যান্টলি ইট ইজ কল্ড অল্টারনেটিং কারেন্ট, মেইনস ইলেকট্রিসিটি ইজ ইন এসি সাপ্লাই। তো আমাদের যে ট্রান্সফরমার থেকে ইলেকট্রিসিটি মিটারে যে ইলেকট্রিসিটিটা আসে, এটা কিন্তু এসি, এটা কিন্তু ডিসি না, মনে রাখবা কথাটা, বুঝছো কি বলছি? আর আমাদের যে ব্যাটারি থেকে, মানে আমাদের যে আইপিএস আছে, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, আইপিএস এর ফুল অর্থ কি বলো তো? কি? আর ইউপিএস? আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। এই দুইটা কিন্তু সমান কাজ করে, ব্যাটারি তো দুইটা, তাই না? দুইটাই কিন্তু ব্যাটারি, যাই বলো না কেন, আইপিএস বলো ইউপিএস বলো হেদাই বলো, এটার একটু সক্ষমতা বেশি, এটার একটু সক্ষমতা কম। তবে যেটাই করে সেটা হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, বলতে কারেন্ট চলে গেলে আনইন্টারাপ্টেড থাকবে, ওটাই আর কি বেসিক্যালি। তো সেই ক্ষেত্রে ব্যাটারি কি দেয়, ডিসি দেয়, কারণ সে স্টোরড এনার্জিটাকে বেসিক্যালি কি করতেছে, ডিস্ট্রিবিউট করতেছে। কথাটা বুঝতে পারছো? সো ডিসি ব্যাটারি থেকে আসে, আর এসি আমাদের যে মেইন সাপ্লাই ট্রান্সফরমার থেকে ওইটাতে আসে। বুঝছো কি বলছি? এখন মনে আছে আমরা যে প্রশ্ন থাকতে পারে, আমাদের তো ভাইয়া মোবাইলের মধ্যে ব্যাটারি আছে, ব্যাটারি তো আর এসি নিতে পারে না, সেই ক্ষেত্রে আমরা এখানে ডিসি, মানে ডিসি, এটা তো খালি ডিসি নিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে মোবাইল চার্জ হয় কেমনে? এই জন্য মোবাইলের যে একটা চার্জার আছে না, চার্জারের মধ্যে একটা অ্যাডাপ্টার দেখো না, দেখতে এরকম 3 পয়েন্ট 4 পয়েন্ট যাই বলো না কেন, এই অ্যাডাপ্টারের মধ্যে একটা জিনিস থাকে যেটা বেসিক্যালি তোমার যে সুইচের সঙ্গে কানেক্টেড, ওখান থেকে তো এসি নিবে, এইখানে ডিসি তে কনভার্ট হয়ে যায়। তাহলে ঘুরে ফিরে মোবাইলে কি যাচ্ছে, ডিসি কারেন্ট যাচ্ছে, বুঝছো? গিয়ে তোমার কি, ব্যাটারিটাকে চার্জ আপ করছে। বুঝছো, কারণ এসি ঢুকলে তো ব্যাটারি কাজ করবে না, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা কি জানো যে ব্যাটারি ডিসি দিয়ে কাজ করে, এসি দিয়ে কাজ করে না? এখন জানলো, ঠিক আছে। এই যে আমাদের কি বলে, আহ, লিখা থাকে 33 ওয়াট, 25 ওয়াট। 33 ওয়াট মানে কি? আচ্ছা, 25 ওয়াট আর মানে কি এখানে, পাওয়ার বলতে কি বোঝায়? ওয়াট মানে পাওয়ার না? পাওয়ার বলতে কি বোঝায়? পাওয়ার বলতে কি বোঝায়? পাওয়ার বলতে বোঝায় the how much voltage or energy is converted every second, মানে 33 joule of energy is converted every second। 33 ওয়াট বলতে এটা বুঝছে, বুঝছো কি বলছি? 33 joules of energy is converted per second, and 25 joule বলতে, 25 ওয়াট মানে কি, 25 joule electrical energy is converted per second। তো বলো তো কে তাড়াতাড়ি চার্জ হবে, 33 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করলে তাড়াতাড়ি চার্জ হবে, নাকি 25 ওয়াটের চার্জার দিয়ে তাড়াতাড়ি চার্জ করলে চার্জ হবে? অবভিয়াসলি 33 ওয়াটের দিয়ে, তাই আছে? তো আমরা যে বলি না ফাস্ট চার্জিং, এগুলা এগুলা তোমার সব হচ্ছে পাওয়ারের খেলা কিংবা ওয়াটেজের খেলা। যত বেশি ওয়াটেজ তত বেশি হচ্ছে তাড়াতাড়ি চার্জ হবে। একটা 33 ওয়াটের চার্জার দিয়ে তুমি সর্বোচ্চ 1 ঘন্টার ভিতরে ফুল চার্জ করতে পারবা, কিন্তু 25 ওয়াট দিয়ে তোমার সেটা 2 ঘন্টা লেগে যায়। কথাটা বুঝতে পারিছো? 80 ওয়াট দিয়ে মনে করো মাত্র 20 মিনিট লাগে, আর 120 ওয়াট দিয়ে মনে করো মাত্র 5 মিনিট লাগে 100% হইতে। এটা কি জানো? সবচেয়ে শক্তিশালী চার্জার এটা, তবে এটার দামও আছে। কি ডিসঅ্যাডভান্টেজ থাকবে? ডিসঅ্যাডভান্টেজ ক্ষতি বলতে কি এখানে তো কোনো ক্ষতি নাই, ক্ষতি তো বলতে কিছু নাই, হ্যাঁ, এখানে না, কোনো ক্ষতি নাই। ক্ষতি থাকলে কি আর সবাই ইউজ করতো? হায় রে! যারা বানাইছে এই জিনিসটা তো ওইগুলা দেখেই করছে, কেন ক্ষতির কথা বলতে কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, সেটাই তো। মোবাইলটাতে তো, মোবাইলগুলোকে তো মনে করো ওভাবেই সেট, মানে বানাইছে যাতে বেশি পাওয়ার নিতে পারে। মনে করো আমার মোবাইল 33 ওয়াট পর্যন্ত চার্জ নিতে পারে, আমার চার্জারটা 33 ওয়াটের, কিন্তু তোমার মার মোবাইল হচ্ছে 25 ওয়াটের। তুমি 33 ওয়াটের চার্জার লাগাইলে সে পাওয়ার নিতে পারবে না, ওই 25 ওয়াটই নিবে। বুঝছো, ওভাবেই চিন্তা করে বানানো হয়েছে সবকিছু, যাতে করে নষ্ট না হয়। ঠিক আছে, ওভাবে বানাইছে। কিছু মোবাইল আছে 80 ওয়াট পর্যন্ত নিতে পারে, তো সেই ক্ষেত্রে তার জন্য কিছুই না 80 ওয়াট। এটা ডিপেন্ড করে মোবাইলের উপর বেসিক্যালি। এই চার্জারের উপরে লেখা থাকে, কিংবা বাক্সতেও লেখা থাকে, কিংবা চার্জে কানেক্টেড হইলেই লেখা থাকে কত ওয়াটের চার্জ নিতেছে।
যেমন ফর এক্সাম্পল বাপিরটা হচ্ছে 40 ওয়াট, দেখে নিও। তো বাপিরটা 40 ওয়াট, আমার চেয়ে আরো শক্তিশালী, আরো বেশি চার্জ নেয়। তো হ্যাঁ, ওভাবে আর কি দেখে নিতে হবে, আজকে দেখে নিও পরে গিয়ে। সাদা চার্জার যে বাপি দেয় ওটা কিন্তু 40 ওয়াটের। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। তারপর হচ্ছে ডিরেক্ট কারেন্ট আর অল্টারনেটিভ কারেন্ট, তো বললাম। এই যে এটা হচ্ছে ডিরেক্ট কারেন্টের গ্রাফ, আশা করি বুঝছো, ঠিক আছে, মানে ডিরেকশন চেঞ্জ হচ্ছে না। এই যে রেকটিফাইড ডিসি ভোল্টেজ ফুল ওয়েভ, এই যে ডিসি, এই জিনিসটাই আমাদের যে চার্জারের অ্যাডাপ্টার আছে না, ওই অ্যাডাপ্টারের ভিতরে হয়ে থাকে। দেখা যায় যে ডিসিটাকে বেসিক্যালি মনে করো রেকটিফাই করে ফেলে, মানে এটাকে এইভাবে এইভাবে করে ফেলে। ঠিকই, এখন কি আর ডিসি রইছে পুরোপুরি? এটা কিন্তু এসি হয়ে গেছে, তাই না? কিছুটা এসি হয়ে গেছে, এইভাবে হয়ে যায় তোমার এই চার্জারের ভিতরে। এই গ্রাফটা তুমি যদি দেখতে পারো, এই চার্জারের ভিতরে এভাবে হয়ে যায়, তারপর বেসিক্যালি ব্যাটারিটা নিতে পারে। এইটা এটা এটা হচ্ছে মনে করো লাইক রেকটিফায়ার সার্কিট, মানে যেগুলো যেখানে রেকটিফায়ার সার্কিট আছে, ওইখানে এই ধরনের গ্রাফ তুমি দেখাইতে পারো। রেকটিফায়ার সার্কিট এখন প্রশ্ন থাকতে পারে কোথায় পাইতে পারো, চার্জারের ভিতরে পাইতে পারো। চার্জারের যে অ্যাডাপ্টার আছে না, ওই অ্যাডাপ্টারের মধ্যে। এই যে অ্যাডাপ্টার তো বুঝো নাকি বুঝো না? হ্যাঁ, ওটাকে অ্যাডাপ্টার বলে। এই যে এইগুলা, এই যে এইগুলা, ঠিক আছে, আমাদের একটা আছে না এগুলা। এই যে এটা 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 হচ্ছে অ্যাডাপ্টার। এটার ভিতরেই তোমার বেসিক্যালি এই কাজটা ঘটে, এই কাজটা ঘটে, ঠিক আছে। আর এটার সাথে বেসিক্যালি কানেক্টেড থাকে আমাদের তার। মেইন হচ্ছে এইটা, এটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী জিনিস। তার ইজ নট আ ফ্যাক্টর, দিস ইজ দ্য ফ্যাক্টর ইন এভরি স্টাফ। ওকে, এটা গেল। এনার্জি এন্ড পটেনশিয়াল ডিফারেন্স ইন সার্কিটস। সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিটের মধ্যে পার্থক্য কি জানো? দেখো, সিরিজ সার্কিট দেখতে এরকম, তাই না? তাই তো, দিস ইজ হোয়াট সিরিজ, দেখতেছো? বাল্ব দুইটা এভাবে কানেক্টেড। আবার প্যারালালও আছে। প্যারালাল কিভাবে কানেক্টেড? এইভাবে কানেক্টেড, ঠিক আছে। এটা হচ্ছে প্যারালাল সার্কিট, এটা হচ্ছে সিরিজ সার্কিট। হোয়াট আর দ্য ডিফারেন্সেস? ওয়ান সুইচ ক্যান টার্ন অফ দ্য কম্পোনেন্টস অন এন্ড অফ। তার মানে কি? তার মানে বুঝতে যাচ্ছে যে একটা সুইচের মাধ্যমে আমি পুরোটা কন্ট্রোল করতে পারো, মানে মানে কি বলে, একটা সুইচ যদি মনে করো খুলে ফেলি তাহলে ফুল সার্কিট বন্ধ হয়ে যাবে। বুঝছো কি বলছি? বাট তুমি যদি প্যারালালে চিন্তা করো, সুইচেস ক্যান বি প্লেসড ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য সার্কিট টু সুইচ ইচ বাল্ব অন এন্ড অফ ইন্ডিভিজুয়ালি অল টুগেদার। তার মানে আমাদের বাল্ব ওয়ান, বাল্ব টু, বাল্ব থ্রি, বাল্ব ওয়ানের জন্য আমি চাইলে আলাদা একটা সুইচ দিতে পারি, আবার বাল্ব টুর জন্য মনে করো আর একটা সুইচ দিতে পারি। তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি মনে করো কন্ট্রোল করতে পারতেছি, তাই না, প্রত্যেকটা ভাল্বকে কিংবা প্রত্যেকটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। এটা হচ্ছে প্যারালাল সার্কিটের সুবিধা, ঠিক আছে। আরেকটা হচ্ছে, ইফ ওয়ান বাল্ব ব্রেকস ইট কজেস আ গ্যাপ ইন দ্য সার্কিট এন্ড অল অফ দ্য বাল্বস উইল গো অফ। তার মানে বুঝিয়েছে যে একটা বাল্ব যদি নষ্ট হয়ে যায়, মনে করো এটা নষ্ট হয়ে গেছে, তার মানে কি এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে না, তার মানে এটাও বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, কারণ ইলেকট্রিসিটি তো আর এদিকে পাস হয়ে এদিকে যাইতে পারতেছে না, তাই না? এটা হচ্ছে সমস্যা। কিন্তু প্যারালাল সার্কিটে যদি একটা বাল্ব ব্রেক হয়ে যায়, শুধু ওই বাল্বস, অনলি দ্য বাল্বস অন দ্য সেম ব্রাঞ্চ অফ দ্য সার্কিট উইল বি এফেক্টেড। তার মানে ফর এক্সাম্পল আমি যদি বলি, ফর এক্সাম্পল মনে করো এখানে দুইটা আছে, দুইটা আছে, দুইটা আছে, দুইটা আছে, ঠিক আছে। যদি এইটা নষ্ট হয়ে যায় তাহলে এই দুইটা চলবে না, অফ। বাট এই দুইটা কি হবে? অন থাকবে। বুঝছো কি বলছি? এইটা হচ্ছে প্যারালাল সার্কিটের বিশেষত্ব। এটা গেল। তারপর আছে মনে করো ইচ ব্রাঞ্চ অফ দ্য সার্কিট রিসিভস দ্য সেম ভোল্টেজ, সো ইফ মোর বাল্বস আর অ্যাডেড টু আ সার্কিট ও ইন দ্য প্যারালাল দে অল স্টে ব্রাইট। মানে প্রত্যেকটা ভাল্ব সেম ভোল্ট, প্রত্যেকটা ব্রাঞ্চ সেম ভোল্টেজ রিসিভ করে। এই দুইটা বাল্ব 50 ভোল্ট রিসিভ করবে, 50 ভোল্ট, 50 ভোল্ট। তার মানে কি ব্রাইটনেস লুজ করবে? ব্রাইটনেস লুজ করবে না। ভোল্টেজের উপর ডিপেন্ড করেই তো ব্রাইটনেস ডিপেন্ড করে, তাই না? কিংবা ফ্যান কত স্পিডে ঘুরবে ওটা ডিপেন্ড করে, তাই না? তো যদি সেম ভোল্টেজ রিসিভ করে তাহলে কি ব্রাইটনেসের পরিমাণ কি সেম থাকবে না? কিংবা ব্রাইটনেস হারাবে? হারাবে না। বাট সিরিজের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে, মনে করো লাইক
এইখানে একটা মনে করো আমাদের এখানে 100 ভোল্ট, 100 ভোল্টের মধ্যে এ নিয়ে ফেললো মনে করো 25 ভোল্ট, আর এ নিয়ে ফেললো বাকি 75 ভোল্ট। ঠিক আছে, কেন নিয়ে ফেললো? কারণ ওর হয়তোবা বেশি মানে কি, ওর হয়তোবা বেশি লাগবে চালানোর জন্য, তাই না? তো সেই ক্ষেত্রে কে বেশি ব্রাইট থাকবে? ও বেশি ব্রাইট থাকবে না ও বেশি ব্রাইট থাকবে? অবশ্যই ও বেশি ব্রাইট থাকবে। ও লেস ব্রাইট থাকবে। বুঝছো কি বলছি? তো সিরিজে দেখবা, ওই যে মরিস লাইট দেখো না, মরিস লাইটে কি সবগুলা ব্রাইট থাকে? সবগুলা কিন্তু ব্রাইট থাকে না। কয়েকটা ব্রাইট থাকে, আবার কয়েকটা ইয়ে থাকে, মানে লেস ব্রাইট থাকে। এটা দেখেই সিরিজে, বুঝছো কি বলছি? সো দিস ইজ দ্য ডিফারেন্স বেসিক্যালি। আর তুমি যত বেশি বাল্ব অ্যাড করবা, মনে করো তুমি যত বেশি সিরিজ সার্কিটে মনে করো লাইক যত বেশি বাল্ব অ্যাড করবা, দাঁড়াও, তুমি যত বেশি বাল্ব অ্যাড করবা, তখন যেটা হবে সেটা হচ্ছে, এই যে এখানে আরেকটা যদি বাল্ব অ্যাড করো না, তাহলে কি হবে? তাহলে এই যে 75 ভোল্ট, এখান থেকে মনে করো এখানে এখানে মনে করো এখন কত, 60 ভোল্ট, এখানে 60, 25, 70, 85, এখানে মনে করো আরো 15 ভোল্ট, মানে ওইখান থেকে মনে করো আরো 15 ভোল্ট এখানে শেয়ার হয়ে গেছে। তাহলে কি ওইটার ব্রাইটনেস যাচ্ছিল আগে থেকে কমবে না? তো এইভাবে শেয়ার হইতে যাবে তুমি যত বেশি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট সিরিজে অ্যাড দিতে থাকবা। ঠিক আছে, এই আর কি বেসিক্যালি। এই যেখানে লেখা আছে কি কি ওয়্যার্ড আছে সিরিজে কি নাই, এটা দেখে নিও। এই যে প্যারালাল সার্কিট দেখতে এরকম, সিরিজ সার্কিট দেখতে এরকম। দেখো, কারেন্ট ইজ সেম, মানে সরি ভোল্টেজ ইজ সেম, কিন্তু একটা জিনিস সেম না, মনে রাখবা। এই যে ইন প্যারালাল সার্কিট কারেন্ট ভেরিজ উইথ রেসিস্ট্যান্ট এন্ড ভোল্টেজ, দ্য ভোল্টেজ ইজ সেম ইন দিস ব্রাঞ্চ, ভোল্টেজ ইজ সেম বাট কারেন্ট ইজ নট সেম। এখানে একটা কারেন্ট ফ্লো করে, ওখানে আরেকটা কারেন্ট ফ্লো করে, এটা মনে রাখবা। বাট সিরিজ সার্কিটে আবার উল্টা, কারেন্ট ইজ নট, মানে কি বলতে, কারেন্ট ইজ সেম ইন অন পার্টস ওয়াল দ্য ভোল্টেজ ইজ নট সেম। বুঝছো কি বলছি? ভোল্টেজ নট সেম, কারেন্ট সেম, মনে রাখবা। আর এখানে আবার উল্টা, ভোল্টেজ ইজ সেম, কারেন্ট ইজ নট সেম। বুঝছো? প্যারালালে, এটা মনে রাখবা। এখন আর আমরা আজকে এতটুকু পর্যন্তই, এত ডিপ আর যাইতেছি না। আমরা নেক্সট দিনই শেষ করে ফেলবো ইলেকট্রিসিটি। আজকের জন্য এতটুকু পর্যন্তই। ঠিক আছে? আর আমি ভিডিওর রেকর্ডিংটা দিয়ে দিব, প্লে লিস্টের লিঙ্ক আমি অবশ্যই টেলিগ্রামে দিয়ে দিছি, আশা করি দেখছো। ওই লিঙ্ক প্লে লিস্টের ভিতরে তুমি তোমার মানে দেখে নিও। আর তোমার একটা ভিডিও ছিল আমার মোবাইলে, আমি ওটা দিয়ে দিছি, দেখে নিও। ওকে, বাই। ওই যে তোমার গানের ভিডিওটা। ওকে, বাই। টেলিগ্রামেই আছে।